ফার্স্ট অফ অল আপনি এটা দেখুন যে ফটো বিক্রি করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। দেখুন অক্টোবর মাসে 445 জনে একটি ফটো ডাউনলোড করেছে, যাতে ইনকাম হয়েছে $561.92। এবং সেপ্টেম্বর মাসে 590 জনে একটি ফটো ডাউনলোড করেছে, যাতে ইনকাম হয়েছে $412। আপনারা এরকম ফটো বিক্রি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল হৃদয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটো বিক্রি করে টাকা ইনকাম করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখানে শাটারস্টকে ক্লিক করবেন। তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে জাস্ট আপনাদের ফুল নেমটি দিয়ে দিবেন। আমি আমার ফুল নেমটি দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে একটি জিমেল আইডি দিতে হবে। আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে থাকা পাসওয়ার্ড অপশনে আপনি 8টি পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন এখানে সংখ্যা এবং লেটার সংযুক্ত করে দেবেন, না হলে কিন্তু ওরা পাসওয়ার্ডটি নেবে না। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচে থাকা এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছি সেটা আমার কিনা এই সত্যতা যাচাইয়ের জন্য আমাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য আপনার জিমেইলে একটা SMS আসবে, আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন। দেখুন অলরেডি আমাকে একটি মেসেজ দিয়েছে। আমি জাস্ট এখানে মেসেজের উপরে ক্লিক করব। মেসেজে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু জুম করলে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। আপনি জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। তারপর নেক্সট অপশান একটা আছে, জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশিতে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে যে অপশানটি আছে অ্যাড্রেস নামে, সেই অপশানে আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2তে আপনি সেম অ্যাড্রেসটি আবার দিয়ে দিবেন। তারপর আপনি কোন সিটিতে থাকেন সেই সিটির নামটি লিখে দিবেন। এরপর আপনি আপনার জেলার জিপ কোড অথবা পোস্ট কোডটি এখানে বসাবেন। তারপর আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। সব কিছু ঠিক আছে কিনা একবার ভালো করে চেক করে নিয়ে আপনি তারপর নেক্সটে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার ছবি আপলোডের পালা। আপনি এখানে আপলোডে ক্লিক করেও ছবি আপলোড করতে পারবেন, অথবা গো টু ইউর ড্যাশবোর্ডে চলে গিয়েও আপনি ছবি আপলোড করতে পারবেন। তো আমরা চলে যাব এখন গো টু ইউর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং উপরে থাকা 3 আইকনে ক্লিক করে আপনি আপনার মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এবার ছবি আপলোড করার জন্য আপনি নিচে থাকা যে আপলোড অপশনটি আছে জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একটু জুম করলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে সিলেক্ট মাল্টিপ্লে ফাইল। আপনি জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। সিলেক্ট মাল্টিপ্লে ফাইলে ক্লিক করে আপনি চলে যাবেন সরাসরি আপনার গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটি আপলোড করবেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। তবে ছবির ক্ষেত্রে আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে অবশ্যই সেটা আপনার স্মার্টফোনে তোলা ছবি হতে হবে, অথবা DSLR ক্যামেরাতে তোলা ছবি হতে হবে। অন্যের ছবি যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। ছবি সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখানে ছবির উপরে একটা ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর আপনি পাশে দেখতে পাবেন একটা বক্স আইকন। আপনাকে এখানে ছবি সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে। একটু জুম করলে আপনি দেখতে পাবেন যে এখানে ডিসক্রিপশন নামে একটা অপশন আছে। আপনি এখানে ছবি সম্পর্কিত কিছু তথ্য দিবেন।
তারপর আপনি নিচে দেখতে পাবেন যে এখানে ক্যাটাগরি 1 নামে একটা অপশন আছে। আপনার ছবি যে ক্যাটাগরির আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন নিচে ক্যাটাগরি 2 নামে একটা অপশন আছে, আপনি চাইলে এই ক্যাটাগরি দিতেও পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই। তারপর আপনি দেখবেন নিচে লোকেশন নামে একটা অপশন আছে, আপনি চাইলে লোকেশনটি দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমি লোকেশনটি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। লোকেশন সিলেক্ট করার পর আপনি একটু নিচে গেলে দেখবেন যে এখানে কিওয়ার্ডস নামে একটি অপশন আছে, আপনি এখানে ন্যূনতম 5টি কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এখান থেকেও আপনার ছবি সম্পর্কিত 5টি কিওয়ার্ডস ব্যবহার করতে পারবেন। তো আপনি কিওয়ার্ড সিলেক্ট করার পরে একটু নিচে গেলে দেখবেন যে এখানে সাবমিট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখানে সাবমিট মোরে ক্লিক করে দিবেন। সাবমিট মোরে ক্লিক করলে আমাদের ছবিটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে। আমাদের এই ছবিটি এখন পেন্ডিং অবস্থায় আছে। এই ছবির সত্যতা যাচাই করে 5 দিনের ভিতরে এই ছবিটিকে রিভিউডে নিয়ে যাবে এবং তারপর থেকে আমাদের ইনকাম শুরু হবে।